প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওর মাধ্যমে আমরা আজ শিখব কষে দেখি 1.2 অষ্টম শ্রেণী গণিত। তো দেখো, এখানে শুধুমাত্র আমি 13 নম্বর প্রশ্নের যে 5টি প্রশ্ন আছে এ বি সি ডি ই, তো এই 5টি প্রশ্ন আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা খাতায় কিন্তু করবে। তো দেখো, প্রথমে যে অঙ্কটা আছে 13 এ নাম্বার অঙ্ক, এক্স প্লাস 1/x = 4 হলে দেখায় যে x² প্লাস 1/x² = 14 আছে এবং x⁴ প্লাস 1/x⁴ = 194। তো এই অঙ্ক দুটো আমরা খুব সহজে প্রথমেই করব। দেখো, প্রথমে একটা কথা বলি যে 13 1 নম্বর অঙ্ক করার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র প্রথমে যে প্রদত্ত রাশি দেওয়া আছে x প্লাস 1/x = 4 এটুকু তুলে নিলেই হবে। তো চলো শুরু করি। তাহলে এখানে লিখবে 13 1 নম্বর অঙ্ক, এই নাম্বার অঙ্ক। তো লিখতে হবে যে x প্লাস 1/x = 4 এটা দেওয়া আছে, এটা লিখে নিলাম। তারপরে নিচে লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই কি লিখবে, লেখার পরে কি করবে, বর্গ করে দেব। x প্লাস 1/x এটাকেও বর্গ করে দেব, 4কেও বর্গ করে দেব। তারপরে দেখো, একটা বিষয় মনে রাখবে যে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে, তার মানে বা লিখবে, লিখে a বলতে এখানে x² বোঝাচ্ছে, তো x² লিখলাম, এখানে স্কোয়ার অর্থাৎ x² প্লাস 2 × a মানে x, b মানে 1/x প্লাস b² মানে কিন্তু 1/x², ঠিক আছে, = 4² এখানে কত হবে, 16 হবে। বা লিখবে x² প্লাস এখানে দেখো x কাটা যাচ্ছে, তো 2 1 2 পড়ে থাকবে, প্লাস এখানে 1/x² মানে 1² তো 1 হয়, তো 1/x² লিখলাম = 16। বা এবার লিখবো x² প্লাস 1/x², এটা পড়ে আছে, তো সমান সমান কি হবে, ডান দিকে 16 তো আগে থেকেই থাকবে, তারপর কিন্তু এই বাঁ দিকের যে +2 আছে সেটা -2 হিসেবে চলে যাবে, ঠিক আছে। তারপরে তাহলে পরের লাইনে আমরা কি পাবো, লিখব যে বা x² প্লাস 1/x² = 14 প্রমাণিত হলো। দেখো, প্রথমের অংশটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো, একটা শেষের অংশটা কি বলেছে, শেষের অংশে বলেছে যে x⁴ প্লাস 1/x⁴ = 194। তো এটা কিভাবে হবে, আমাদের যে রাশিমালা চলে এসছে এটাকে উভয় পক্ষে আবার বর্গ করব, ঠিক আছে। কি লিখবো তাহলে, আবার উভয় পক্ষে বর্গ করে পাই, আবার উভয় পক্ষে বর্গ করে পাই। তো বর্গ করে দিই, x² প্লাস 1/x², তার স্কোয়ার দেব, এখানে দেব 14², ওকে। বা এখানে আবার সূত্র পড়বে x² এর স্কোয়ার মানে এটা স্কোয়ার বোঝাচ্ছে, প্লাস 2 × a মানে x², b মানে 1/x² প্লাস b² বলতে 1/x² এর স্কোয়ার সমান সমান 14² কত, 196, ঠিক আছে। বা দেখো x² এর স্কোয়ার আছে, তো এখানে x4 হবে, এখানে x² কেটে দাও, তো 2 1 2 থাকবে, প্লাস 1/x4 সমান সমান 196, ঠিক আছে। বা x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কি হবে, 196 - 2 থাকবে, বা x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 194, ওকে। তাহলে সেকেন্ড অংশটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, আমি 13 বি নাম্বার অঙ্ক যেটা আছে খুব সহজে করে দিচ্ছি। দেখো, m প্লাস 1/m = -5 হলে দেখাই যে m² প্লাস 1/m² = 23 মানে 23। খুব সহজে কিন্তু এই বাঁদিকে যে বাঁদিকে না, এখানে প্রথমে যে অংশটা দেওয়া আছে এটাকে দুদিকে বর্গ করে কিন্তু খুব সহজেই অঙ্কটি প্রমাণ করা যাবে। তো চলো দেখি। তো বি নাম্বার অঙ্ক হচ্ছে, প্রথমে লিখবো m প্লাস 1/m = কি, -5 লিখলাম। এবার কিন্তু লিখবো যে উভয় পক্ষে বর্গ করে পাই,
ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে দিই তাহলে m প্লাস 1/m তার বর্গ, এখানে -5 সেটারও বর্গ, বা এখানে দেখো সূত্র পড়তেছে আমাদের স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে m, b মানে 1/m প্লাস b স্কোয়ার মানে 1/m স্কোয়ার ইকুয়াল টু -5 স্কোয়ার, কিন্তু কী হবে -5 স্কোয়ার করলে শুধু 25 পাবে। মনে রাখবে -5 স্কোয়ার মানে -5 গুণ -5, তো মানে প্লাস, তার মানে শুধু 25 পাবো। বা এখানে m কেটে দাও, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 25 বিয়োগ 2, ঠিক আছে, এই যে 2 1 2 যেটা বাঁ দিকে ছিল সেটা ডান দিকে গেল, তাহলে বা কি পড়ে থাকবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 23, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বেশ। এবার দেখো সি নাম্বার যে অঙ্কটা আছে সেটাও কিন্তু খুব সহজে প্রমাণ করা যাবে বর্গ করে। সি এর যে 1 নম্বর অঙ্ক আছে সেটা বর্গ করেই প্রমাণ করা যাবে, আর 2 নম্বরটা একটু অন্য নিয়ম আছে, আমি দেখাচ্ছি। তো চলো 1 নম্বরটা দেখে নিই কিভাবে হবে। দেখো সি এর 1 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি খুব সহজে। তো প্রথমে p মাইনাস 1/p যেটা আছে সেটা লিখবো, ইকুয়াল টু কত m, এটাও কিন্তু উভয় পক্ষে বর্গ করে দেব, যে p মাইনাস 1/p তার স্কোয়ার সমান সমান m স্কোয়ার, বা এখানে সূত্র যদি ইউজ করি আমরা a মাইনাস b হোল স্কোয়ারের, যে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কিন্তু m স্কোয়ার। দেখো p কাটা যাচ্ছে, বা p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান m স্কোয়ার, এখানে দেখো -2 ছিল, এখানে +2 হিসেবে হবে, তো প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তারপরে দেখো আমরা পরেরটায় চলে যাব। তো পরেরটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো সি এর 2 নাম্বার আমি দিচ্ছি। তো এখানে প্রথমে যেটা আছে সেটা তুলব, যে p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান কী হবে, এখানে সূত্র ইউজ করব যে a প্লাস b হোল স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা কিন্তু এখানে ইউজ করব। p কাটা যাচ্ছে, তো দেখো p মাইনাস 1/p মানে কিন্তু m, তাহলে m স্কোয়ার প্লাস 4 পাচ্ছি, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা আমি দেখাবো। দেখো এখানে a প্লাস b এর মান 5 আছে, a মাইনাস b এর মান 1 আছে। তো যদি এরকম হয় তাহলে বলেছে যে দেখাও যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 624, এটা প্রমাণ করতে হবে। তার মানে বাঁ দিকটা তুলে অঙ্ক করে কিন্তু ডান দিকটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো বাঁ দিকটা কি এমনভাবে আমি সাজাবো যাতে কি হয় a প্লাস b এবং a মাইনাস b এর মান বসানো যায়। তো দেখো কিভাবে হয়। ডি নাম্বার অঙ্ক, প্রথমে লেফট হ্যান্ড সাইড LHS, বা তোমরা বাম পক্ষ লিখতে পারো, লিখে কিন্তু অঙ্কটাকে তুলতে হবে, যে 8ab ব্র্যাকেটে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা তুলে নিলাম। ঠিক আছে, তো দেখো এবার ভাঙাবো। 8ab-কে লেখা যায় 4ab, আর আরেকটা যেহেতু 8কে ভাঙিয়ে যদি 4 লিখি তো আবার 2 থাকে, সেটা লিখবো এখানে, আর পাশে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেল। দেখো 4ab সূত্রটা, এই যে 4ab সূত্র লিখবো আমরা। 4ab সূত্র কি বলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র। তারপরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা সূত্র সেটাও লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, লিখলাম এভাবে। তো এটা কিন্তু a মাইনাস বি আছে, তো এবার মানগুলো বসিয়ে দাও। দেখো a প্লাস বি মানে কি আছে দেখে নাও, a প্লাস বি মানে 5 দেওয়া আছে, তো 5 স্কোয়ার মাইনাস a মাইনাস বি আছে 1, তো 1 স্কোয়ার, এখানেও সেভাবে বসাবো, তাহলে পাবো 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, ভাঙাও এবার মানগুলো। 5 স্কোয়ার কত হবে 25, 1 স্কোয়ার 1। ঠিক আছে, আবার দেখো 5 স্কোয়ার কত 25 যোগ 1 স্কোয়ার 1, তার মানে হচ্ছে 24 গুণ, এখানে কিন্তু থাকছে 26, তো 24 আর 26 তোমরা গুণ করে নাও, খুব সহজেই পাবে 624। তো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড মানে ডান দিক। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণিত কিন্তু হয়ে গেল। তো প্রমাণিত লিখে দেবে এখানে। ওকে, দেখো খুব সহজে কিন্তু অঙ্কটি আমি করে দিলাম। তো এবার লাস্ট অঙ্ক আমরা দেখব।
শেষ অঙ্কটা করবো, দেখো ই নম্বর অঙ্ক। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 20 মানে 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো খুব সহজে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে অঙ্কটি করা যাবে। তো দেখে নাও, প্রথমেই তোমরা লিখবে ই নাম্বার অঙ্ক, যেহেতু এটা লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা দেওয়া আছে। তো এটাকে কি করবে, লিখবে এক্স মাইনাস ওয়াই মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভাববে যে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবি মানে এখানে এক্স ওয়াই। তো মাইনাসেরটা ইউজ করলাম কেন, এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া থাকলে এখানে প্লাস নিতাম, এখানে মাইনাস নিতাম, মানে অন্য সূত্রটা নিতাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। তো এক্স মাইনাস ওয়াই মানে কি 3 আছে, তো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মানে কত 28। তো 3 থেকে কত 9, মানে 3 স্কোয়ার 9 আর এখানে 28 দুগুণ 56। তো 9 আর 56 যোগ করে নাও, কত হবে 65। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো যদি বুঝতে পারো বা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আমি অন্যান্য অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে দিতে থাকবো, আর যে অঙ্কটা খুব আর্জেন্ট দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।